যেন কোনো কনফিউশন না থাকে। আমাদের অনেক নেতা আজকে উপস্থিত নেই। দীর্ঘ ৩-৪ মাস ঘুম নাই, খাওয়া নাই, রাত নাই, দিন নাই, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। বাংলাদেশের রাজনীতিতে যে ৫-৬টা লোক জীবিত আছে, তার মধ্যে আরেকজন হলো ডক্টর কামাল হোসেন। ওনার ডান পায়ের অপারেশন হয়েছে, বাম পায়ের অপারেশনের জন্য কমপক্ষে ৩-৪ সপ্তাহ দেশের বাইরে থাকা দরকার। দেশের রাজনীতির কারণে উনি ৫-৭ দিনের বেশি বাইরে থাকেন না। আজকে উনার পায়ের অর্থোপেডিক প্রবলেম যেটা, এটা অত্যন্তভাবে বেড়েছে, যার জন্য উনি এখানে উপস্থিত হতে পারেন নাই। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মহসিন মন্টু, ৩ জনের চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। একটি পারিবারিক অনুষ্ঠানের কারণে আমাদের ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী আসতে পারেন নাই। আমরা আছি, ঐক্যবন্ড ছিল, ঐক্যবন্ড আছে, ঐক্যবন্ড থাকবে, অটুট থাকবে। আমি বলে দিতে চাই, আমাদের লক্ষ লক্ষ কর্মী কারাগারে ঘুমাইতে পারে না, লটারি করে বাইরে রোটেশনে ঘুমায়। এক রাতের মধ্যে ৩-৪টা বাইরে রোটেশন করে ঘুমাইতে হয়। হাজার হাজার মামলা। বেগম খালেদা জিয়া সহ আমাদের যে লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, তাদের মামলায় প্রত্যাহার করে নিতে হবে এবং তাদেরকে মুক্তি দিতে হবে। আপনারা কি বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তি চান? আমি ৩০ তারিখে তো নির্বাচন হয় নাই। আমরা নির্বাচন শব্দটা বলছি কেন? নাটক হয়েছে নির্বাচনের নামে। গণতন্ত্র নিহত হয়েছে, জাতি আহত হয়েছে। দীর্ঘ 1 মাস মানুষ বাকরুদ্ধ, মানুষ কথা বলতে পারে না। সারা পৃথিবীতে স্বৈরাচারের ইতিহাস হলো মানুষকে ভেচকি দেয়, ভয় দেখায়, একটা প্যানিক সৃষ্টি করেছে। মানুষ হোটেলে, বাসে, রেস্টুরেন্টে কোথাও কথা বলে না, মানুষের বাকরুদ্ধ হয়ে গিয়েছে। সন্তানের জন্মের পূর্বের রাত্রে সন্তানকে হত্যা করা হয়েছে। 30 তারিখে ভোট হওয়ার কথা, 29 তারিখে ভোটে ডাকাতি হয়েছে এবং পৃথিবীর ইতিহাসে সূচক হলো 100। বাংলাদেশে ভোট ডাকাতি হয়েছে 117.3%। 97.3% হলো, শুনে যান, 97.3% হলো ব্যালটে ডাকাতি। 5% যারা নির্বাচনের কাজে ব্যস্ত ছিল, ভোট দিতে পারে নাই। 5% হলো যারা মারা গিয়েছে, বিদেশে আছে। 10% হলো গার্মেন্টের শ্রমিক সহ যারা ভোট দিতে পারে নাই। মোট হলো 117.3। পৃথিবীর ইতিহাসে এই ধরনের জালিয়াতি 100-র উপরে 117, এই ঠগের উপরে বাটপার, বাটপার উপরে বাটপারি, এটা পৃথিবীর আর কোথাও হয়েছে বলে শুনিও নাই, বই পুস্তকে পড়িও নাই, দেখিও নাই। গণতন্ত্রের চেতনাকে, মানুষের বিবেককে হত্যা করে 30 তারিখের ভোটের রেজাল্টের নামে নাটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু লোক, প্রশাসনের একটি অংশ মিলে যে ডাকাতি করেছে, সেই ডাকাতিতে শকুনরা আজকে বসে উৎসব করতেছে। শকুনদের মেলা বসেছে। 30শে ডিসেম্বর রাষ্ট্রের ভিত্তি, ক্ষমতার বিভাজন, সংবিধানের নির্দেশনা সব ধ্বংস করা হয়েছে। পৃথিবীর কোথাও এই ধরনের নিষ্ঠুর, নির্মম এই ধরনের কাণ্ড ঘটে নাই। সকল রাষ্ট্রের প্রতিষ্ঠানকে দলের অধীনে নেওয়া হয়েছে। এখন পুরস্কার দেওয়া হচ্ছে যারা ভোট ডাকাতি হয়েছে। ব্রাইবিং, ঘুষ দেওয়া হয়েছে ইউনিয়ন লেভেল পর্যন্ত শিক্ষকদেরকে। যারা নিতে চায় না তাদেরকে বলেছে, না নিতে চাইলে আপনি দান করে দেবেন, কিন্তু নিতে হবে। হাজার হাজার কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে সারা বাংলাদেশে। প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনে প্রিসাইডিং পুলিশ এবং রিটার্নিং অফিসার, স্টেট রিটার্নিং অফিসার, এদের সবাইকে ঘুষ দেওয়া হয়েছে। এই কথাটা পরিষ্কার হওয়া দরকার। যেই রাষ্ট্রের সকল প্রশাসন রাষ্ট্রের দুর্নীতি এবং ঘুষ খাইয়া ভোট ডাকাতি করে, সেই রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না। রাষ্ট্র বলে কিছু নেই, দেশ বলে কিছু নেই, জাতি বলে কিছু নেই, সব ধ্বংস হয়ে গিয়েছে। ভবিষ্যতে লাথি মাইরা ভাত খাওয়ানো, পেটে ভরিয়া লাথি মারা, লাথি মাইরা পেটে ভরা, এটার নাম উন্নয়ন? এটার নাম গণতন্ত্র?
এটার নাম কলঙ্ক। এই কলঙ্ক আজকে শুধু কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ করতেছি, আমরা অপেক্ষা করে আছি জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ হবে। আমরা প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আগামী 24 তারিখে কি কি অপকর্ম করছেন, কি কি ডাকাতি করছেন, কেমনে করছেন, সমস্ত উলঙ্গ করে দেওয়া হবে বিশ্ববাসীর কাছে। বাংলাদেশ এখন আর রাষ্ট্রও নয়, প্রজাতন্ত্রও নয়। 30 তারিখে জোরপূর্বক ক্ষমতা দখল করা হয়েছে। হিটলার নির্বাচন করেছিল, মুসলিনী নির্বাচন করে নাই। বাংলাদেশে আর কোন পার্লামেন্টারি ডেমোক্রেসি, গণতন্ত্র থাকবে নির্দেশনা সব ধ্বংস করা হয়েছে। পৃথিবীর কোথাও এই ধরনের নিষ্ঠুর, নির্মম এই ধরনের কাণ্ড ঘটে নাই। সকল রাষ্ট্রের প্রতিষ্ঠানকে দলের অধীনে নেওয়া হয়েছে। এখন পুরস্কার দেওয়া হচ্ছে যারা ভোট ডাকাতি হয়েছে। ব্রাইবিং, ঘুষ দেওয়া হয়েছে ইউনিয়ন লেভেল পর্যন্ত শিক্ষকদেরকে। যারা নিতে চায় না তাদেরকে বলেছে না নিতে চাইলে আপনি দান করে দেবেন, কিন্তু নিতে হবে। হাজার হাজার কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে সারা বাংলাদেশে। প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনে প্রিসাইডিং পুলিশ এবং রিটার্নিং অফিসার, স্টেট রিটার্নিং অফিসার, এদের সবাইকে ঘুষ দেওয়া হয়েছে। এই কথাটা পরিষ্কার হওয়া দরকার। যেই রাষ্ট্রের সকল প্রশাসন রাষ্ট্রের দুর্নীতি এবং ঘুষ খাইয়া ভোট ডাকাতি করে, সেই রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না। রাষ্ট্র বলে কিছু নেই, দেশ বলে কিছু নেই, জাতি বলে কিছু নেই, সব ধ্বংস হয়ে গিয়েছে। ভবিষ্যতে লাথি মাইরা ভাত খাওয়ানো, পেটে ভরিয়া লাথি মারা, লাথি মাইরা পেটে ভরা, এটার নাম উন্নয়ন, এটার নাম গণতন্ত্র, এটার নাম কলঙ্ক। এই কলঙ্ক আজকে শুধু কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ করতেছি, আমরা অপেক্ষা করে আছি জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ হবে। আমরা প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আগামী 24 তারিখে কি কি অপকর্ম করছেন, কি কি ডাকাতি করছেন, কেমনে করছেন, সমস্ত উলঙ্গ করে দেওয়া হবে বিশ্ববাসীর কাছে। বাংলাদেশ এখন আর রাষ্ট্রও নয়, প্রজাতন্ত্রও নয়। 30 তারিখে জোরপূর্বক ক্ষমতা দখল করা হয়েছে। হিটলার নির্বাচন করেছিল, মুসলিনী নির্বাচন করে নাই। বাংলাদেশে আর কোন পার্লামেন্টারি ডেমোক্রেসি, গণতন্ত্র থাকবে, বাংলাদেশে আর কোন পার্লামেন্টারি ডেমোক্রেসি, গণতন্ত্র থাকবে কিনা আমি জানি না। আগামী দিনে ভোটেরও পরিচয় হবে না, বাক্সেরও পরিণয় হবে না। 73 সালের মতো হেলিকপ্টারে করে বাক্স আইনা যেভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে, সেদিন শুধু নির্বাচন কমিশনের নামে এই যে ঠুটু জগন্নাথ বলে যে 29-30 তারিখের মতো আগামী সব নির্বাচন হবে, এই ইমাম সাহেবের আর দরবেশ সাহেবদেরকে দিয়ে আওয়ামী লীগের কাউয়া আর হাইব্রিড খচ্চরেরা যে কাণ্ড করেছে, এর জবাব কে দেবে? এই যে ভয়ঙ্কর অন্যায়, অপমান জাতিকে, জনগণকে এত অপমান, অবহেলা, এর অভিশাপে আপনাদেরকে একজন অভিশপ্ত হতে হবে। আমাকে গতকালের ডাক্তারের কাছে গিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একটা ছাত্র বলে যে আপনি নাকি পতাকার নকশা করেছেন, পতাকা উত্তোলন করেছেন 2 মার্চ, তাহলে স্বাধীন হতো না। আমাদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশনের আগে আমাদেরকে যে কুকুর ছিলানের মতো মারতেছে যারা কোটা আন্দোলন করেছিলাম, এটার খবর রাখেন। আমি রাখি রে ভাই, আমরা তো একসময় ছাত্র আন্দোলন করেছিলাম আইইউবিএ এখানের বিরুদ্ধে। এই স্বৈরাচারের বিরুদ্ধে তোমরা ছাত্র যুব সমাজ কোটা আন্দোলন, যারা রাজপথে নিরাপদ সড়ক দাবি করেছো, জাস্টিস দাবি করেছো, ন্যায় বিচার দাবি করেছো, তোমরা মাঠে নামাও, জনগণকে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, আমরা তোমাদের সাথে আছি। এখন আর অন্য কোনো আন্দোলন নয়। আমরা দাবি করছি এই ভোট প্রত্যাখ্যান করার জন্য। ভোট তো হয় নাই, প্রত্যাখ্যান কিসের? নতুন ভোট না, রাষ্ট্রকে রক্ষা করতে হবে, জাতিকে রক্ষা করতে হবে, জনগণকে রক্ষা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, অন্যায়কারীদের আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের বিচার করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষকে, জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়া লক্ষ লক্ষ নেতা কর্মীদের কারাগার থেকে মুক্ত করতে হবে, তাদের মামলা প্রত্যাহার করতে হবে। এর জন্য আন্দোলন গড়ে তুলতে হবে, মাথার আন্দোলন। শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, প্রতিবাদ সমাবেশ নয়, কালো বেশ ধারণ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে স্বৈরাচারের বিরুদ্ধে। পৃথিবীর কোন দেশে হিটলার, মুসলিনী, আইয়ুব ইয়াহিয়া খান
চেঙ্গিস খান, তৈমুরলং কারো বিরুদ্ধে এককভাবে কোনো দলের পক্ষে কোনো আন্দোলন করে জয়লাভ করা সম্ভব হয় নাই। অতএব জাতীয় ঐক্যফ্রন্টকে বাঁচিয়ে হবে, এটাকে আরো ব্যস্ত করতে হবে, এটাকে শক্তিশালী করতে হবে। এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলার গরিব মানুষের জয় হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ।